এক গ্রামে গরিব দরিদ্র পরিবারে রামু নামে এক চাষি বাস করত। একদিন সে বলে, কি লাগবে বলো, আমি বাজারে যাব। চাল লাগবে গো বাড়িতে, আর বেশি চাল নেই। আর কয়েকদিন যাবে মাত্র। চাল আর সবজি কিনে আনো বাজার থেকে। আমাদের ফসলও ঠিক মতো হয় না। আমার কাছে টাকা নেই, আছে কয়েক টাকা, সবজি কেনা যাবে শুধু। কি করি? আমি জানি চালে ব্যবস্থা হয়ে যাবে পরে। বর্তমানে বাজার থেকে সবজি কিনে আনো। যাও, একটু তাড়াতাড়ি এসো। এরপরে সে বাজার করতে চলে যায়। Shutterstock Music. কিছুক্ষণ পরে সে বাজারে গিয়ে পৌঁছালো। দাদা, শাক সবজি কত পড়ে? আমাকে 2টা দাও। নিয়ে যাও দাদা, মাত্র 20 টাকা করে। নিয়ে যাও দাদা। তারপর সে ব্যাগের মধ্যে শাক ভরে বাড়িতে আসে। চাল লাগতো, নিজের কাছে বেশি টাকা না থাকায় সে সবজি নিয়ে বাড়ি চলে আসে। Shutterstock Music. আমি যাই জমিতে গিয়ে দেখি কেমন হয়েছে ফসল। তোমারা বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাড়িতে তাড়াতাড়ি এসো। তারপর সে জমিতে ফসল দেখতে যায়। জমিতে গিয়ে সে বলে, আরে, আমাদের ফসল শেষ হয়ে গেছে। যেখানে সেখানে একটা করে গাছ শুধু। ভালো ফসল ফলানোর জন্য এত কাজ করি, ফসল ভালো হয় না, কেমন করে দিন যাবে আমাদের? এই বলে সে মন খারাপ করে বসে রইল। কিছুক্ষণ পরে এক দেবী সেখানে প্রকট হয় আর বলে, কি হয়েছে রে রামু? এত মন খারাপ হয়েছে কেন তোমার? আমাকে বলো। কি বলি মা, আমার 5 বছর ধরে এমন ফসল হচ্ছে। আমি ভাবছিলাম এবারে ফসল ভালো হবে, সেই আগের মতোই ফসল হয়েছে। এবারও আমাদের কষ্ট হবে। কবে যে আমাদের ভাগ্য পরিবর্তন হবে মা? এবারে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে রামু, এই জন্যই এসেছি। আমি জানি তুমি সৎ এক চাষি। তুমি চাষবাস করেই জীবন চালাও এতদিন, ওটা ভাগ্যে ছিল তোমার। এর পরের বছর থেকে তোমার ভালো ফসল হবে। এই নাও, সব দুঃখ কষ্ট দূর হোক। এই বলে দেবী মা তাকে কিছু উপহার দিয়ে চলে যায়। এই শুনে সে তারপর মনের আনন্দে বাড়িতে আসে। রাস্তার পাশে এক পাহাড়ের পিছনে থেকে রামুকে এক চোর লুকিয়ে দেখে Shutterstock Music. আর মনে মনে বলে, এই দৃশ্যের কথা আমার চোর বন্ধুকে গিয়ে বলতে হবে। রামু যাওয়ার পর সে তার বন্ধুর কাছে চলে যায়। Shutterstock Music. সে বন্ধুকে গিয়ে বলে, আরে বন্ধু, আজকে রামুকে সোনাভর্তি একটা বাস্কু নিয়ে যেতে দেখলাম। এ কি সত্যি কথা বলছিস? সে প্রতিদিন চাষবাসের কাজ করে, আর তার তো ধান ঠিক মতো হয় না। সে কথা থেকে সোনাভর্তি বাস্কু পাবে? তুমি ভুল দেখছো মনে হয়। তুমি আমার সাথে আজকের রাতে যাবি কি? আমি যাব রামুর বাড়িতে চুরি করতে। আরে বন্ধু, রাগ করছো কেন? আমিও যাব তোমার সাথে। তুমি যেহেতু বলছো, যাই গিয়ে দেখি সোনাভর্তি বাস্ক আছে কিনা।
এইভাবে দুই চোর বন্ধুর কথা বলতে বলতে রাত হয়ে যায়। তারপর তারা চুরি করতে চলে। বন্ধু, ভিতরে গিয়ে বাস্কটা নিয়ে এসো। আমি বাইরে পাহারা দিচ্ছি। আরে বন্ধু, তুমি ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি সোনার বাস্কটা আনতে। তুমি বাইরে পাহারা দিও কিন্তু। বাস্ক উঠাতে গিয়ে সে মনে মনে বলে, কি হয়েছে রে বাস্ক, তাড়াতাড়ি হাতের মধ্যে উঠে যা। মূর্খ চোর, তোমার হাতে এই বাস্কটা কোনোদিনও ওঠে না। মানুষের ধন দেখলে শুধু চুরি করতে ইচ্ছে করে। দেখাচ্ছি তোমাকে কেমন মজা। তোমার আরাম করে ঘুমাও বৎস। কে আমার পাছায় আগুন দিল, বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও। কে আমার পাছায় আগুন দিল, বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও। এমন নতুন নতুন ভালো কার্টুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।